ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো বিস্তারিত খবরে। 4 দিনের মাথাতেও শুরু হয়নি দুর্গাপুর ব্যারেজের ভাঙা লক গেটের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ। পুরো এলাকায় ক্রমশ বাড়ছে জলের সংকট। পাশাপাশি ডিপিএল এ বন্ধ বিদ্যুৎ উৎপাদন, বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, ডিপিএল এ যে বন্ধ বিদ্যুৎ উৎপাদন, সেক্ষেত্রে যে কথাটা আমি বলছিলাম যে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংকটের একটা আশঙ্কা থেকে যাচ্ছে, কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে আমাদের বলো। দেখো মুখ্যমন্ত্রী যেমনটা বলা হয়েছিল গতকাল ডিপিএল সূত্রে যেটা বলা হয়েছিল যে দুদিনের জল তাদের কাছে স্টকে রয়েছে এবং তাই দিয়ে বিদ্যুৎ উৎপাদন জেনারেট করা সম্ভব, এবং সেটা গতকাল বলেছিল এবং গতকাল এবং আজকে তাদের আশা ছিল যে আজকেও সারাদিন তারা চালিয়ে নিতে পারবে, কিন্তু দেখা গেল যে না, আজকে তারা চালাতে পারলো না। আজকে সকাল থেকেই তাদের বিদ্যুৎ উৎপাদন ঘাটতি শুরু হয় এবং 300 মেগাওয়াটের ডিপিএল এর 7 নম্বর ইউনিট 262 মেগাওয়াট জেনারেশন প্রোডাকশন দিচ্ছিল লাস্ট কয়েকদিন ধরে, এবং সেখান থেকেই দুর্গাপুর শহরে বিদ্যুৎ সরবরাহ হয়। আজকে সকাল থেকে সেটা পাওয়ার জেনারেশন জিরো হয়ে যায়, অর্থাৎ ডিপিএল আর কোনো বিদ্যুৎ উৎপাদন করছে না। পাশাপাশি তারা যেটা জানাচ্ছে যে গ্রিড থেকে বিদ্যুৎ অন্য সংস্থা থেকে ধার নিয়ে তারা গ্রিডের মধ্যে দিয়ে সেই বিদ্যুৎ সরবরাহের কাজ চালাচ্ছে। যে কোনো অবস্থাতে বিদ্যুৎ হয়তো কোনো কোনো জায়গায় শহরের ঘাটতিও হতে পারে। পাশাপাশি এই যে ব্যারেজ যে মেরামতির কাজ, সেই মেরামতির কাজে ওই বালি দিয়ে যে জল আটকানোর যে কাজ, সেই কাজ প্রায় শেষ পর্যায়ে, ঘন্টা দুয়েকের মধ্যে আর হয়তো আসল কাজ যেটা শুরু হবে, যেটা সেচ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছিলেন যে ওয়েল্ডিং বা ঝালাইয়ের বেশ কিছু কাজ তারা এগিয়ে রেখেছেন, কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেটা ওই জায়গার জলটা না বার করা গেলে সম্ভব নয়। তো সেই জল বার করার কাজ চলবে এবং তার সাথে সাথে ওই জায়গায় মেন যে জায়গা অর্থাৎ ভাঙা যে অংশ লকগেটের, সেটা মেরামতির কাজ চলবে এবং সেটা 18 ঘন্টা লাগবে। তারপর আবার সেই মাইথন বা পাঞ্চেত থেকে জল ছাড়ার পর সেই জল এসে দুর্গাপুর ব্যারেজে ভরাট হবে, তারপর সেই জল আবার সরবরাহ সম্ভব। এই যে দুদিন, আরো আজকে এবং আগামীকাল, এই দুদিন দুর্গাপুর পুরসভা তাদের নিজস্ব যে জলের ট্যাঙ্কার রয়েছে, তাছাড়াও অন্যান্য জায়গা থেকে আরো ট্যাঙ্কার আসার, জলের ট্যাঙ্কার এসছে বেশ কিছু ট্যাঙ্কার, প্রায় 80টির মতো ট্যাঙ্কার ইতিমধ্যেই সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সরবরাহের কাজ শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় জলের পাউচে জল সরবরাহ হচ্ছে। এইভাবে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছে দুর্গাপুর পুরসভা। এই যে তীব্র যে জল সংকট, সেই সংকটের মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ মনোজ।